দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগামী 3 মাসের গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে বক্রী শনি, পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অষ্টমে মঙ্গলের অবস্থান, একাদশে রবি, বুধ এবং কেতুর অবস্থান রয়েছে, আর দ্বাদশভাবে রয়েছে শুক্রের অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। 2 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 8 নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 7 নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। 2 ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। 15ই ডিসেম্বর অর্থাৎ 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের যে রাশিফল নিয়ে আলোচনা করব, না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গোচর ফল যা বলছে, গ্রহের অবস্থান যা বলছে, সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই যে গোচর ফল, রাশিফল, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, গ্রহের ট্রানজিটের ওপর নির্ভর করে। আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীর মধ্যে গ্রহগত অবস্থান এবং আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আপনারা সবসময় রাশিফলের সঙ্গে আপনাদের ভাগ্যফলকে মেলাতে যান, এটা কখনোই মেলাতে যাবেন না। যখন ভাগ্যফল এবং রাশিফল এক হয়ে যাবে, দেখবেন সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। আমার জানা নেই আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান কি রয়েছে, রাশিফল মিলছে না, জীবনে বাধা আসছে, কি করবেন? অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, রেকটিফাই করাবেন। কখনোই এ কথাটা বলবেন না রাশিফল মিলছে না। রাশিফল তাদেরই মেলে না যাদের ভাগ্যভাব অশুভ রয়েছে, জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বৃশ্চিক রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া কবে শেষ হবে? 2025 সালের 30শে মার্চ বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে যাবে। বৃহস্পতি প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনাকে সব ক্ষেত্রে প্রোটেক্ট করবে। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্ব, কর্তব্য এবং আধ্যাত্মিকতা দেবে। এরপর আসবো শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। চলুন জেনে নেই। মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে। 20 অক্টোবর মঙ্গল অষ্টম ভাব থেকে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে প্রবেশ করবে। 20 অক্টোবরের আগে পর্যন্ত চোট আঘাত, পা মচকে যাওয়া, লিগামেন্টে ধাক্কা লেগে যাওয়া, জয়েন্ট পেন, অ্যাক্সিডেন্ট যেন না হয়। পায়ের মধ্যে চোট আঘাত অথবা পা পিছলে যাওয়া, পা পিছলে পড়ে যাওয়া, এগুলো যেন না হয়। মঙ্গল অষ্টমভাবে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। দাঁতের সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, এই সমস্যা কিন্তু দেবে, অতএব সাবধানে থাকতে হবে। 20 অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। 20 অক্টোবরের পর শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, আরোগ্য লাভ করতে চাইছেন, 20 অক্টোবরের পর ধীরে ধীরে সুস্থ হতে পারবেন, আরোগ্য লাভ করতে পারবেন।
এরপর আসবো আগামী 3 মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাভাব কেমন রয়েছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা, আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি শনি অবস্থান করছে চতুর্থ ভাবে, কিন্তু শনি বর্তমানে বক্রী অবস্থানে রয়েছে, 135 দিন বক্রী থাকবে। শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে কবে? 10 নভেম্বর 2024-এ। 10 নভেম্বর পর্যন্ত পড়াশোনা কিন্তু অ্যাভারেজ হবে। 10 নভেম্বরের পর থেকে পড়াশোনাতে গতি আসবে। কেন বলছি এ কথা? যখন কোনো গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায়, সেই বক্রী গ্রহের যে ফল, সেই ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। আর বক্রী গ্রহের যে গতি, সেই গতি কিন্তু অত্যন্ত ধীর গতি, সেই জন্য পড়াশোনা কিন্তু অ্যাভারেজ হবে। 10 নভেম্বরের পর পড়াশোনাতে কিন্তু গতি আসবে। বিদ্যার্থীরা মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন 10 নভেম্বরের পর থেকে। পঞ্চমভাবে অবস্থান করছে রাহু। পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায়? সপ্তমভাবে। রাহু পঞ্চমভাবে অবস্থান করার কারণে অনেক কিছু আপনাকে করতে ইচ্ছে করবে, কিন্তু পরবর্তী সময় সেই ইচ্ছে কিন্তু মারা পড়বে। রাহু চালাকি করতে শেখায়, চতুরতা দেয়, কিন্তু মনের মধ্যে বিভ্রান্তিও তৈরি করে দেয়। মন কিছুতেই স্থির থাকতে দেবে না এই রাহু। যে কোনো পড়াশোনা করছেন, মানসিক স্থিরতা কিন্তু আসবে না। আপনি নিজেই আপনার পড়াশোনার ক্ষেত্রে সন্তুষ্ট হতে পারবেন না। মনে আপনাকে স্টেবিলিটি রাখতে হবে, মনকে ডাইভার্ট করা কিন্তু চলবে না, মনকে বিচলিত করা একদমই চলবে না। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। যতটুকু পড়াশোনা করতে চাইছেন বা পড়াশোনা করতে পারছেন, পড়াশোনা করুন। এই দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সাপোর্ট দিয়ে যাবে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন রয়েছে আগামী 3 মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। রাহু যতদিন পঞ্চম ভাবে থাকবে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে চক্রব্যূহ তৈরি করে রাখবে। ভেবে চিনতে কথা বলবেন আপনার পার্টনারের সঙ্গে। একটি ছোট্ট কথা অনেক বড় আকার ধারণ করতে পারে, সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে। একটা পজিটিভ কথা হঠাৎ করে নেগেটিভ কথাতে পরিণত হয়ে যেতে পারে। রাহু কিন্তু সব কিছু নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে। যা কিছু হওয়া উচিত নয় সেটাই কিন্তু রাহু করিয়ে দিতে পারে। ফিলিংস, রোম্যান্স এগুলো কিন্তু ঠিক থাকবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যায় কিছু প্রবলেম ক্রিয়েট করাবে এই রাহু। এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকবে আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। চলুন জেনে নেওয়া যাক। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। বিবাহিত জীবন কিন্তু ঠিক থাকবে। শুক্রের অবস্থান ভালো রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন শুক্র বিবাহিত জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য এবং প্রেমের ক্ষেত্রে একটা ভাইটাল প্ল্যানেট। তো 2 ডিসেম্বরের পর বিবাহিত জীবনে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। শুক্র তখন তৃতীয়ভাবে প্রবেশ করবে। লাইফ পার্টনারের সঙ্গে কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রেসার থাকবে আপনার লাইফ পার্টনারের। এই সময় কিন্তু পরিবারকে আপনি সময় দিতে পারবেন না। স্ত্রী হলে স্বামী আর স্বামী হলে স্ত্রী সময় কিন্তু দিতে পারবেন না। কাজের প্রেসার প্রচুর থাকবে। সেই সময়টা বিশেষভাবে দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে। অক্টোবর এবং নভেম্বর কিন্তু বিবাহিত জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য কিন্তু ভালো সময়। এই সময় আপনি আপনার পার্টনারকে নিয়ে পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন, কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে আপনাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। চলুন জেনে নিই। নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। যা কিছু বড় সিদ্ধান্ত নেবেন 15 অক্টোবর থেকে পুরো নভেম্বরের মধ্যে নিয়ে নেবেন। বৃহস্পতি প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। এই সময় শুভ কাজ করবেন, সাকসেস আসবে। কোনো মানুষ আপনার কর্মে, আপনার কাজের কিন্তু খুঁত ধরতে পারে, এগুলো ইগনোর করবেন। এই সময় কিন্তু ইনভেস্ট করতে পারেন। কখন ইনভেস্ট করবেন? 15 অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। যারা অর্থ ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে, জমি, বাড়ি, গাড়ি এগুলো কিনতে চাইছেন, তারাও কিন্তু কিনতে পারেন। এরপর আসবো কেরিয়ার ভাগ্য, কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি রবি 15 অক্টোবর পর্যন্ত একাদশভাবে থাকবে।
যে কোনো ইচ্ছে পূরণ এই সময় কিন্তু হয়ে যাবে। অনেক দিন ধরে একটা ইচ্ছে পূরণ হচ্ছিল না, টার্গেট ফুলফিল করতে পারছিলেন না, এই সময় কিন্তু ইচ্ছে পূরণ হবে, টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিবেশও কিন্তু এই সময় ভালো থাকবে, স্কিল এনার্জি দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই অক্টোবর রবি দ্বাদশভাবে নিচস্থ হয়ে যাবে। এই 15ই অক্টোবর থেকে 16ই নভেম্বর কর্মক্ষেত্রে সমস্যা আসবে, মিথ্যে বদনাম হয়ে যাওয়া, অপবাদ হয়ে যাওয়া বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে যাওয়া, ঝগড়া অশান্তির সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনাকে কেউ কর্মক্ষেত্রে ব্লেম দিতে পারে। এই সময় খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ইচ্ছে হবে কর্ম ত্যাগ করি, কর্ম ছেড়ে দিই, এই সময় কিন্তু ভুল করেও কর্ম ত্যাগ করবেন না, কর্ম ছাড়বেন না। আর এই সময় কোনো রকম কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না। সিনিয়রের সাথে কোনো রকম ঝামেলার মধ্যে কিন্তু এই সময় নিজেকে জড়িয়ে ফেলবেন না। 16ই নভেম্বরের পর থেকে ভালো হচ্ছে কর্মক্ষেত্র, ভাগ্য, কারণ রবি প্রথমভাবে তখন প্রবেশ করবে। নেম, ফেম, রেপুটেশন এগুলো কিন্তু পাবেন। এতদিন ধরে কাজের সফলতা পাননি, আপনার কাজের প্রশংসা হয়নি, এই সময় কিন্তু আপনার কাজের প্রশংসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন, অ্যাচিভমেন্ট পাবেন। কিছু লোক আপনাকে দেখে হিংসা করবে, এই জায়গাটাও সতর্ক থাকবেন। 15ই ডিসেম্বর রবি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। তো এই সময় কিন্তু মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে আপনাকে। আপনি বিশেষভাবে এই সময়টাতে জ্ঞান অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে অনেক শিক্ষা আপনার হবে। এই 15ই নভেম্বরের পর থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন, জবলেস রয়েছেন, কর্মের জন্য হেন্ন হয়ে ঘুরছেন, 15ই নভেম্বরের পর থেকে কিন্তু নতুন কর্মের সুযোগ আসবে। তবে অবশ্যই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব এবং দশম ভাবকে স্ট্রং থাকতে হবে। এটা তো গোচর ফল নিয়ে আলোচনা করছি, গোচরে কিন্তু কর্মের স্থান, কর্মের জায়গাটা শুভ রয়েছে। এরপর আসবো ব্যবসা। ব্যবসা কিন্তু আগামী 3 মাস 70% ভালো রয়েছে। যারা বিদেশে ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। 2 ডিসেম্বরের পর থেকে ব্যবসাতে একটু চিন্তা আসতে পারে, ব্যবসা নিয়ে টেনশন হতে পারে। এই সময়টাতে বিশেষভাবে সতর্ক থাকবেন। ব্যবসাতে কিন্তু আগামী 3 মাস ডেলি ইনকাম বাড়বে, নতুন নতুন গ্রাহককে কিন্তু আকর্ষণ করতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন, 2 ডিসেম্বরের আগে করবেন যা করবেন ব্যবসার ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।